যাই হোক, দোয়া চাই সকলেই একটু নিজের বিবেক খাটায় চলাফেরা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলেই একবারে ভারাক্রান্ত হৃদয় নিয়ে লাইভে আসছি কয়েকটা কথা বলার জন্য। দেশে যে অবস্থা শুরু হয়েছে, ধরেন প্রতিনিয়ত পেপার পত্রিকা বলেন, অনলাইন তো আছেই, অনলাইনে তো মিনিটের মধ্যে খবর চলে আসে। মানে এগুলো দেখলে না মন থেকে মন সাজে দূর বাংলাদেশ ছেড়ে জেগে। দেখেন, প্রথমে আপনি ধরেন হচ্ছে এই যে ময়নার কত বড় নৃশংস হত্যা, এর মতো লজ্জাজনক জাতির জন্য আরো কিছু আছে নাকি আমার জানা নেই। ময়নার এখনো এক সপ্তাহ পার হয়নি। আজকে সারা দিনে এই দেখেন এক ভাইরে, সে নাকি ভাঙ্গারির ব্যবসা করে। তো ভাঙ্গারির ব্যবসা, সে কয়টা গাড়ি ব্যবসা করে, এই ভাইরে চাঁদা না দেওয়ার কারণে কি মাইট নেনে মারছে। ধরেন এইটা হচ্ছে এই যে একটা চার্জার ব্যাকআপ, এইটা যদি কারো শরীরে মারা হয় আমার মনে হয় না মানে 2-3টা দিলে বাঁচে। আর ভিডিওতে যা দেখলাম যে ভাইটারে মারা হয়েছে, এই অতটুক বড়, মানে এটা 3 ডাবল বড়, 3-4 জনে লোক ওর বেশি ছিল যারা দেখছেন ভিডিওটা। মানে একটা কুকুর, দেশগারের মধ্যে কুকুর আছে, কুকুররা এরকম ভাবে মারে না। কুকুরেরও কিছু মারলে, একজনে মারলে আরেকজনের যা জায়গা মেরে গেছে, অথবা কুকুর দৌড় দিতে পারে। এই ভাইটারে এমনভাবে মারছে, মানে মানুষের বিবেক কোন জায়গায় গিয়ে পড়ছে চিন্তা করেন। মানুষ কত বড় জালিম হয়েছে এটা চিন্তা করেন আপনি। এটা এমনভাবে মারছে, একবারে মাথার উপর থেকে পাথরটা ওর বুকে, মাথায় মানে মারছে, ফিক্কা দিছে। এই লোকটা অবস্থা। এর মধ্যে দেখেন আজকে চাঁদপুর এক জায়গার ইমাম সাহেবকে এক ভাই, সে আমাদের মতো ভাই, খতিব সাহেব, আজকে শুক্রবারের দিন খতিব সাহেব, ওনার বক্তব্য ওনার ভালো লাগে নাই। এই বেচারের চাপাতিটা খুব দেয়া একবারে কান টান, আমি ভিডিওটা দেখলাম, এন থেকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমি নিজের বিবেককে প্রশ্ন করতেছি, এটা কি আমি জাহেলিয়াতের যুগ হয়ে গেল নাকি? আঙ্গ বাপসা স্যার একটা কথা কইতো, আগাডে গাড হবে, আহতে হত হবে, বালা মানুষ কুমানুষ হবে, কুমানুষ বালা মানুষ হবে। আর ওই যে পোড়া দেয়া, আমাদের দেশি ভাষা পোড়া দেয়া, মানে বাইগুন বেগুন 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 পারবে। এই যুগ কি চলে আসলে আমি বুঝতেছি না। মানে আপনি বিশ্বাস করবেন না বললে, যারা ভিডিওটা দেখছেন তারা বলতে পারবেন। এই যে বাইটারে মানে পাথর দিয়ে মারা হয়েছে, আগে তো মনে অন্য কিছুতে মারছে। এই ভিডিওটা দেখার পরে আমি একবার দেখার পরে দ্বিতীয়বার দেখার সাহস করতে পারছি না, এরকম একটা অবস্থা। যারা মারছে এরা কতটুকু পিপাসু, এরা কত জালিম, এর কত বড় মানে চক্ষুষ, এরা কত বড় নিমক হারাম, যে একজন ভাইরে, একজন মুসলিম ভাইরে মানে কয়েকটা টাকার কারণে এইভাবে মারতে পারে। চিন্তা করতে পারেন। আমি এটা কোনো দলের দোষ দিব না, আমি বলবো এটা এরাই লানতপ্রাপ্ত, এরাই খারাপ। দল তো আপনার এই কথা, এই কাজ শিক্ষা দেয় নাই। আপনাকে বলছে কোনো দলে কি কথা বলছে এই কাজ করার জন্য? আপনি এরকম মারতে বলছে আপনাকে? ইমাম সাহেব হুজুর, ওনার কথাটা ধরেন একটু খারাপই হয়েছে, এই জন্য ওনাকে মারতে হবে? ইমাম ছাড়া চলে কোন জায়গায়? আমার এই জায়গা দেখা, মানুষ মারা গেলে ইমাম সাহেব লাগে জানাজা যাওয়ার জন্য, গোসল দেওয়ার জন্য। আবার মানুষ যখন একটা বাচ্চা জন্ম নেয় তখন ইমাম সাহেব লাগে আজান দেওয়ার জন্য। মানুষ হুজুরদের কদর প্রশ্ন করে জানেন? আজকের ইতিহাস শুনেন। আজকে আমাদের মাদ্রাসার পাশে এক ভাইয়ের নানু মারা গেছে, নামটা বললাম না, ওর নাম খুব ভালো মানুষ, আমাদের সাথে ভালো সম্পর্ক।
তো মৃত্যুর পরে গোসল দেওয়ার মতো ওনার নানুরা গোসল দেওয়ার মতো লোক নেই। আমাদের বাইতুর রহমান মসজিদের ইমাম খতিব সব রকম করছে, মসজিদ সব রকম করছে, ওনারা আমার দেখা গেছে। আমি যতটুকু সাধ্য অনুযায়ী ওনার গোসলের যাবতীয় ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি। এখন লোক মরছে গোসল দেওয়ার জন্য, জানাজা যাওয়ার জন্য, তখন লোক আমরে লাগে, হুজুরের লাগে। ওর মধ্যে তো মিম্বরে একটা উচিত কথা কইলেই যে মানে ইমাম সাহেবের বিরুদ্ধে লেগে যায়, খতিব সাহেবের বিরুদ্ধে লেগে যায়। এই হলো মানুষের মেন্টালিটি বর্তমানে। মানুষের ইমাম ধর্ম বলতে কিছু নাই ভাই। খুব কষ্ট লাগলো, মানে খুবই কষ্ট লাগলো আমার বিষয়টা দেখে। বিশ্বাস করবেন না আপনারা, ভিডিওটা দেখে আমাদের আরেক হুজুর করতেছে, আমাদের আরেক হুজুর আব্দুল্লাহ হুজুর, উনি দেখাইতেছে এই যে দেখেন আমার স্কুল জারাইতেছে ভিডিওটা দেখে, মানে যার কাটার মতো জ্বর উঠলে যেমন মানুষ যারা না এরকম ভয়ে এরকম লাগতেছে। এরা একজনে মারছে, আবার আরেকজনে মারছে, এরকম পালাক্রমে ৩-৪ জনে এরকম পাথর দিয়ে, বড় বড় পাথর দ্বারা এই বাইডারে মারছে। চিন্তা করেন মানুষ কতটুকু চক্ষুষ হয়েছে, মানুষের ইমান ধর্ম কোথায় আছে। কিছুদিন আগে দেখলাম এক ভিডিও, মানে এগুলা দেখলে নিজের কাছে মন চায় দূর কোন দেশে আছি, বড় ভাই মারা গেছে, বাপ মারা গেছে, ভালো করছে। এরকম একটা অবস্থা, বাপেরে ৩-৪ জনের বাইরে ছেড়ে মারতেছে। আবার একজনের দাঁড়িয়ে দেখলাম এই পর্যন্ত দাঁড়িয়ে মারতেছে বাপরে সম্পত্তির জন্য। এই হলো অবস্থা। আল্লাহ তাআলাই ভালো জানে কবে যে বাংলাদেশ ভূমিকম্পে মানে বেচা, আমি এই চিন্তা করি। আল্লামা নজরুল ইসলাম কাসিমি একটা কথা বলেন যে এই বাংলাদেশ অনেক আগেই ডেবে যেত যদি হেফজটা না থাকতো, কোরআন শরীফ না পড়া হইতো, হাদিসের দোষ না দেওয়া হইতো। কারণ হচ্ছে যখনই ভূমিকম্পটা হয় তখন ওর লোকে বাচ্চারা কোরআন শরীফ পড়ে। আমি তো পাক না পাক অবস্থায় একবারে রাত্রে 2টার সময় ঘুম শুরু করি, সকাল 12টা পর্যন্ত ঘুমাই। কিন্তু বাচ্চারা মাদ্রাসার তলবে এলেমরা হুজুররা 4টার সময় আজানের আর 1 ঘন্টা আগে উঠে বুঝতে কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদ পড়ে। এই জন্যই নজরুল ইসলাম কাসিমি সব বলেন, এই জন্যই বাংলাদেশের ঘূর্ণিঝড়ে কিছু করতে পারে না। কিন্তু এখন যে অবস্থা শুরু হয়েছে মনে হয় যে মানে আর বেশি দিন নাই, যে কোনো সময় একবার করোনা আসছে, আবার করোনা আসতেছে, এখন আবার নতুন করে জ্বর শুরু হয়েছে। যার জ্বরটা হইতেছে যে মানে কাঁপতে কাঁপতে শেষ। 4 দিন 5 দিন তারপরে হচ্ছে আরো বেশি শরীর ব্যথা, জ্বর কমে না, খিঁচুনি। আমাদের মাদ্রাসার 25 জন ছাত্রের মধ্যে অসুস্থ, আমরা এটা বলতে পারবো, যারা হইতেছে তারা বলতে পারবে এটা একটা গজব। যখন আসে এ সময় শুধু দেখে আসবে না, একবারে পুরা বাংলাদেশ শেষ, 1-2 জনের হবে না। আর যে অবস্থা শুরু হয়েছে গজব অচিরেই আসবে, গজব আসবে। আমি বললাম যে অবস্থা শুরু হয়েছে দেশে, রাজনীতির কথা তো বললে লাভই নেই। বাংলাদেশে রাজনীতি বলতে কিচ্ছু নাই, সব হলো পেট নীতি, বুঝছেন? ওই দিকে আমি যাচ্ছি না। বাংলাদেশ নেই, এটা একটা মানে কি কম, মানে খারাপের একটা আড্ডাখানা হয়েছে। যাই হোক, মনের দুঃখে কথাই বললাম। যে ভাইরে এইভাবে মারছে, আল্লাহ তাআলা ওনাকে শহীদ পর্যন্ত দান করুক, ব্যস্ত দোয়া করি। ময়নায় কেউ ব্যস্ত করুক, দোয়া করি। যে ইমাম সাহেব হুজুরকে এরকম মানে চাপাতিটা খুব দিচ্ছে, খুবটা মানে বাংলা খুবটা করছে, ওনার ভালো লাগে নাই। আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে তো দোয়া করি। উনি এখনো মারা যায় না, সুস্থ আছে। আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দোয়া করি। এই হলো অবস্থা। যাই হোক, দোয়া চাই, সকলেই একটু নিজের বিবেক খাটায় চলাফেরা করে, একজন আরেকজনকে বুঝান। এই দেশে আমরাই থাকবো, এই দেশে এই চিন্তাকার লোক আসবে না।
জাপান থেকে লোক আসবে না, বাংলাদেশে আমরা এই যে আজকে মারামারি হানাহানি করতেছি, আমাদেরকেই থাকতে হবে, এই কষ্ট আমাদেরকেই বুক করতে হবে। যাই হোক, আল্লাহ হাফেজ। যতটুকু বললাম আমাকে আমার নিজে আমল করতে পারি, এবং যারা শুনতে সকলে আমল করার চেষ্টা করবেন। ইমানের লাস্ট স্টেপ হলো, যদি আমি বাধা না দিতে পারি, মন থেকে ঘৃণা করা। আমি এগুলোকে মন থেকে ঘৃণা করি, আপনারা ঘৃণা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।